শেষমেশ আমার শখের ইউটিউবিং ছেড়ে ফ্রিজ এসি টেকনিশিয়ানের কাজে ঢুকলাম। তো চলো কাহিনীটা তোমাদের শুরু থেকে বলি। আজকে দুপুরবেলা একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে ওইটা দেখি বাইরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ওয়েদারটা দেখো একটু ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগতেছে। ওয়েদার পর্যবেক্ষণ করতেছিলাম আর তখনই দেখলাম আমাদের বাসার পেছনে কিছু ছোট ভাই গাড়ি নিয়ে খেলা করতেছে। ওদের গাড়িগুলো দেখো, এগুলো ওরা নিজেরাই বানাইছে। এই গাড়ি বানাইতে ওরা যে লেভেলের ব্রেন খাটাইছে, এই ব্রেনটা যদি পড়াশোনায় খাটাইতো তাইলে আসলেই ওদের উন্নতি হইতো। ওদের আর কি বলবো, আমি নিজেই তো খাটাইনি। যাই হোক, ওদের গাড়িতে নাকি আবার স্ট্যান্ড করা যায়। কিছুক্ষণ ওদের স্ট্যান্ড থেকে সন্ধ্যার দিকে আমি যাইতেছি দোকানে। তোমরা হয়তো জানো না, আমি ইউটিউবিং এর পাশাপাশি ফ্রিজ এসি টেকনিশিয়ানের কাজ করি। আজকে সারাদিন কোনো কাজ ছিল না, ওস্তাদ এখন ফোন দিয়ে বলে একটা কাজ আছে, এজন্য যাইতেছি। আর এই দেখো, এটা আমাদের দোকান। এখানে এসি ফ্রিজের যাবতীয় সমস্যার সমাধান করা হয় এবং নতুন এসিও সেটিং করা হয়। আমাদের এই দোকানটা নাভারণ সাতক্ষীরা মোড়ে। যশোর জেলার ভেতরে যদি কারোর ফ্রিজ এসির সমস্যা হয় কিংবা নতুন এসি সেটিং করতে হবে, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যাই হোক, একটা বাসায় এসিতে গ্যাস নাই, এজন্য এখন আমার ওস্তাদ ফোন দিয়ে বললো গ্যাস, ফ্লাইং স্টোর আর একটা দড়ি নিয়ে আয়। এগুলো নিয়ে তাড়াতাড়ি একটা ইজি বাইক উঠে আমি চলে আসলাম এইখানে। এসিতে গ্যাস দিয়ে আরো কিছু সমস্যা ছিল, সবকিছু সমাধান করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম।